আজ একটা গল্প বলি। সে একটা সময় ছিল, গ্রামে তখন কাদা ধুলো। গ্রামের মানুষের খালি পায়ে পথ চলা একটা অভ্যেস ছিল। পাড়া ছিল, পাড়ায় পাড়ায় ভাব হতো, রেষারেষি হতো, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল, বিপদে না ডাকলেও ঝাঁপিয়ে পড়ার রেওয়াজ ছিল। এমন গ্রামে তাদের দেখা মিলত। খাটো ধুতি, গায়ে উত্তরীয় অথবা নামাবলী, কখনো আদুর্গা, কখনো খালি পা, ব্যস্ত হয়ে ছুটছে এ বাড়ি থেকে সে বাড়ি। পাশের ঝোলায় লাল শালুতে মোড়া পুঁথি। ওদের নাম কি? ওদের নাম ছিল দৈবজ্ঞ। বাড়ি বাড়ি গিয়ে আচার অনুষ্ঠানে নির্ঘণ্ট জানানো ছিল ওদের কাজ। এর জন্য তারা যে দক্ষিণে পেতেন, তাই দিয়েই সংসার নির্বাহ হতে তাদের। গৃহস্থরা এই কাজের জন্য শ্রীদে দিতেন। লাল শালুতে মোড়া থাকত পঞ্জিকার পুঁথি। গণক হিসেবে পরিচিত হতেন তারা। গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহণের সময়, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠানের সময় সব গণনা তারাই করতেন। কারণ সেই সময় তো অলিতে গলিতে ছাপাখানা তৈরি হয়নি। আমরা আজকে যে গল্পটা বলতে চলেছি সেটা হচ্ছে পঞ্জিকার ইতিকথা। 1825 সাল, অক্টোবর মাস, ফ্রেন্ড অফ ইন্ডিয়া দৈবজ্ঞদের নিয়ে একটা প্রবন্ধ প্রকাশ করল। প্রবন্ধটিতে দৈবজ্ঞদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে ইংরেজ শাসন প্রবর্তনের পর বিচার বিভাগে জ্যোতিষীদের প্রভাবটা আস্তে 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 কমে যাচ্ছিল, খর্ব হচ্ছিল। তার আগে পর্যন্ত গৃহস্থের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্যোতিষের প্রভাব ছিল অসীম। দৈবজ্ঞদের উপার্জনেরও একমাত্র সম্বল ছিল পঞ্জিকা। তাই দৈবজ্ঞরা গৃহস্থের জীবনে জ্যোতিষের প্রভাব বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন। এখনো গৃহস্থের ঘরে অন্য কোনো বই দেখতে না পাওয়া গেলেও একটা পঞ্জিকা দেখতে পাওয়া যায়। দৈবজ্ঞদের ব্যস্ততা সব থেকে বেশি হতো নতুন বছর শুরুর সময়। অন্তঃপুরে দৈবজ্ঞদের ছিল অবাধ যাতায়াত। বছরের প্রথমে গৃহস্থের বাড়িতে দৈবজ্ঞ আসতেন। কুয়োতলা থেকে পা ধুয়ে কাঁধের গামছা দিয়ে মুছিয়ে অন্তঃপুরে গিয়ে বসতেন আসনে। মহিলারা স্নানান্তে নতুন পঞ্জিকার ফল শুনতে এক জায়গায় জড়ো হতেন। আমরা দেখতে পাই সবচেয়ে প্রাচীন যে পঞ্জিকা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, যেটি সংকলিত হয়েছিল খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীতে। এই পঞ্জিকায় রয়েছে লাল কালো কালিতে লেখা শুভাশুভ দিনের নির্দেশ। প্রাচীন মিশরে জ্যোতিষের চর্চা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। ইউরোপে প্রথম মুদ্রিত পঞ্জিকা প্রকাশিত হয় 1457 খ্রিস্টাব্দে, আর ইংল্যান্ডে প্রথম পঞ্জিকা ছাপা হয়েছিল 1497 খ্রিস্টাব্দে। নাম ছিল ক্যালেন্ডার। আজও সেই নামে আমরা চিনি। আজ যে পয়লা বৈশাখ হালখাতা করার রেওয়াজ আছে, দোকানে দোকানে যাওয়া, মিষ্টির প্যাকেটের সঙ্গে ক্যালেন্ডারের সঙ্গে নিয়ে আসা। আগে ক্যালেন্ডারে দেবদেবীর ছবি থাকতো কিংবা পাঁজি ক্যালেন্ডার। এই পাঁজি ক্যালেন্ডারে বিস্তৃতভাবে দেওয়া থাকতো পুজোর লগ্ন, একাদশী, অমাবস্যা, পূর্ণিমার দিনক্ষণ। তবে ক্যালেন্ডার গড়ে তোলার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের ভূমিকা সবচেয়ে বেশি। জ্যোতির্বিজ্ঞান কি? জ্যোতিষ্কদের গতি, অবস্থান, সময় নির্ধারণ জ্যোতির্বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। বলা হয় জ্যোতির্বিজ্ঞানই পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান থেকে জানা গিয়েছিল সময়কে ভাগ করার পদ্ধতি, আর ক্যালেন্ডারে দীর্ঘতর কালকে ছোট ছোট এককে ভাগ করে ফেলা হয়। মানুষ শিখল কোথা থেকে?
সময়কে ভাগ করে সমাজের সঙ্গে মিলিয়ে দিতে? উত্তর হলো আকাশ থেকে। আকাশে চেয়ে, আকাশের দিকে তাকিয়ে ক্যালেন্ডারের সঙ্গে সমাজের অর্থনীতির সম্পর্কটা খুব কাছের করে দিল। যখন এমন শাস্ত্র তৈরি হয়নি তখনও ক্যালেন্ডার তৈরি হতো। সেটা হতো বিজ্ঞ মানুষের মনে। কখন চাষ করতে হবে, কখন ফসল কেটে নিতে হবে, কখন নদীতে জোয়ার আসবে, এর অনেক পরে সামাজিক প্রথা, ধর্মীয় প্রথায় ক্যালেন্ডারের ব্যবহার শুরু হয়েছে। ক্যালেন্ডার মানুষের সামাজিক জীবনকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনই অর্থনৈতিক জীবনকেও নিয়ন্ত্রণ করে। ধর্মীয় ক্রিয়াকাণ্ডের ক্ষেত্রেও ক্যালেন্ডার খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান চর্চাতেও ক্যালেন্ডারের গুরুত্ব, অবদান কম নয়। ক্যালেন্ডারে সময়ের সবচেয়ে ছোট একক কি? দিন, মানে দিন রাত মিশিয়ে। দিনের হিসেব এক এক দেশে এক এক রকম ছিল। যেমন ভারতে, মিশরে এক সূর্যোদয় থেকে পরে সূর্যোদয় পর্যন্ত দিন ধরা হতো। গ্রিক, ইহুদি, ব্যাবিলনীয়রা সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত দিন ধরত। রোমানিয়া মাঝরাত থেকে মাঝরাত পর্যন্ত দিন ধরত। প্রাচীনকালে দিনের হিসেব চেয়ে স্থূলত্ব ছিল। পরবর্তী সময়ে জ্যোতির্বিজ্ঞানের উন্নতি হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানের উন্নতির সঙ্গে দিনের হিসেবেরও সূক্ষ্মতা আসছে। ভারতে সর্বপ্রথম যজ্ঞানুষ্ঠানের সঠিক কাল নির্ণয়ের প্রয়োজনে কাল বিভাগের প্রয়োজন দেখা দিয়েছিল। বৈদিক সমাজে বিভিন্ন ঋতুতে বিভিন্ন যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হতো। এই জন্য প্রয়োজন হয়েছিল ঋতু বিভাগের। প্রথমত সূর্যের অবস্থিতি অনুসারে বছরকে দুটো ভাগে ভাগ করা হতো। ভাগ দুটোর নাম ছিল উত্তরায়ণ আর দক্ষিণায়ন। মাস ছিল 12টি, আগে এখনকার মতো। বছরের 6টি মাসে উত্তরায়ণে আর 6টি মাস দক্ষিণায়নে। এই কাল বিভাগ খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত প্রচলিত ছিল। আর্যভট্ট, বরাহমিহির প্রমুখ গ্রহ নক্ষত্রের সূক্ষ্ম গতিবিধি নির্ণয় করতে শুরু করেন। ধরে নেওয়া যেতে পারে এরপর থেকে ফলিত জ্যোতিষ চর্চা ব্যাপক ব্যাপ্তি লাভ করে। বাংলায় যাকে পণ্ডিতেরা বলেন পঞ্জিকা, অন্যত্র তাকে বলা হয় পঞ্চাঙ্গ। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, এই 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয় বলেই এর নাম হয় পঞ্চাঙ্গ। রঘুনন্দন নামের এক স্মার্ত পণ্ডিত হিন্দু সমাজে কঠোরভাবে ধর্মীয় বিধিনিষেধের নিয়ম প্রবর্তন করেন। হিন্দুদের দৈনন্দিন জীবনযাত্রা স্মৃতিশাস্ত্রে লিখিত থাকলেও তা সর্বসাধারণের পক্ষে ব্যবহার উপযোগী ছিল না। পঞ্জিকার মাধ্যমে রীতিনীতি, দিনক্ষণ, লগ্ন ইত্যাদির বিচার সকলের কাছে সহজলভ্য হয়ে ওঠে। সেই অর্থে স্মার্ত রঘুনন্দনই বাংলা পঞ্জিকার প্রচলনের প্রধান মুখ ছিলেন। আজ এই অবধি, আবার কালকে এর একটা কন্টিনিউশন আমরা শুনব।